তুমি কি কখনো ভেবেছ তোমার কম্পিউটারটা কেন কখনো উড়ে চলার মতো দ্রুত হয়, আবার কখনো কচ্ছপের মতো ধীরে ধীরে কাজ করে? আজকে আমরা মাত্র ৩ মিনিটে জেনে নেব এইচডিডি, এসএসডি আর এনভিএমই আসলে কি, আর কোনটা তোমার জন্য সেরা। চলো শুরু করি পুরনো জনকে দিয়ে। এইচডিডি এটা বেসিক্যালি একটা মিনি রেকর্ড প্লেয়ারের মতো। ভেতরে ঘুরতে থাকে এক ধরনের ডিস্ক, শব্দ করে আর অনেক গরমও হয়। গতি ভালোই, কিন্তু মডার্ন স্ট্যান্ডার্ডে খুবই স্লো। ধরো তুমি একটা গেম খুলছ, এইচডিডি হলে দরজা খুলতে খুলতে তোমার ধৈর্য শেষ। এবার আসল জনপ্রিয়তা পাওয়া এসএসডি। ভেতরে কোনো মুভিং পার্টস নেই, তাই নয়েজ জিরো, স্পিড হিরো। এসএসডির গতি এইচডিডির চেয়ে কয়েক গুণ বেশি। বুট টাইম কমবে, অ্যাপ ওপেন হবে ইনস্ট্যান্ট, আর পুরো সিস্টেম হবে অনেক স্মুথ। প্রাইস একটু বেশি, কিন্তু পারফরমেন্সের ভ্যালু টোটালি ওয়ার্থ ইট। আর এখন আসো রিয়েল স্পিড মানস্টারের কাছে, এনভিএমই এসএসডি। এটা সাটা এসএসডি না, বরং আধুনিক পিসিআইই লেন ব্যবহার করে। মানে এটা শুধু ফাস্ট না, রিডিকুলাসলি ফাস্ট। যেমন ধরো এইচডিডি 80 থেকে 150 এমবি পার সেকেন্ড, সাটা এসএসডি 500 থেকে 600 এমবি পার সেকেন্ড, এনভিএমই 3000 থেকে 7000 এমবি পার সেকেন্ড পর্যন্ত। হ্যাঁ, ভুল শোনোনি, এটা লিটারালি কয়েক সেকেন্ডে হিউজ ফাইল কপি করতে পারে। তাহলে কোনটা নেবে? বাজেট আর স্টোরেজ বেশি চাই? এইচডিডি। স্পিড প্লাস প্রাইস ব্যালেন্স চাই? সাটা এসএসডি। এডিটিং, গেমিং, হেভি ওয়ার্ক, টপ টিয়ার পারফরমেন্স? এনভিএমই, নো ডাউট। তাই কমেন্টে আমাকে জানাও তুমি কোনটা ব্যবহার করো, এইচডিডি, এসএসডি নাকি এনভিএমই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর নতুন কিছু শিখতে সাবস্ক্রাইব করো।